নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই থাকছে সময়ের প্রশ্ন। নারী ও মানুষ নর মানুষ। এখন যেহেতু রজব মাস চলছে, সেই মহিমান্বিত শবে মিরাজ এই মাসেই উপস্থিত রয়েছে। সুতরাং সময়ের প্রশ্নে শবে মিরাজ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন নিয়েই আমরা আজকের আলোচনা করব। দর্শক, আমাদের মাঝে আছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, ঠিক যেটি বলছিলাম যে আমরা অনেক সৌভাগ্যবান যে শবে মিরাজের মধ্যে একটি ঘটনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটেছে এবং সেখান থেকে অনেক মেসেজ কিন্তু আমাদের জন্য আমরা পেয়েছি। শবে মিরাজ নিয়ে কথা বলার আগে আপা প্রথমেই জানতে চাইব যে ইসরা বিষয়টি কি এবং এটি ঠিক কখন এবং কিভাবে ঘটেছিল? খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এটা, যেটা সূরা বনী ইসরায়েলের প্রথম দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এবং আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাযী। যে কোনো জায়গায় খুব বড় ধরনের আশ্চর্যজনক কিছু হয়েছে যেটা মানুষের চিন্তার বাইরে, এরকমের কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গেলে সেখানে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ কথাটা দিয়ে শুরু করেছেন। তো এই রকমের একটা আশ্চর্যজনক ঘটনা এটা। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালে ভ্রমণ করা, যেটা কিনা জমিনে ভ্রমণ করা হয় সেটা। আর এর সাথে সাথে আরেকটা থাকে হচ্ছে মেরাজ। তো ইসরা কথাটা আল্লাহ এখানে বলেছেন এই জন্য যে তিনি প্রশংসা করে আল্লাহ শুরু করছেন যে যিনি তার বান্দাকে এক রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এবং সেখানে তার জন্য কিছু বরকতপূর্ণ ব্যবস্থা করে রেখেছিলেন যাতে করে তিনি তার নিদর্শন তাকে দেখাতে পারেন। ইসরা হচ্ছে রাত্রিকালে ভ্রমণ, যেটা হারাম শরীফ থেকে শুরু করে বা বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করে নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে যে উনি যেটা দেখলেন যে অনেক নবী রাসূল তারা মসজিদ আকসাতে অপেক্ষা করছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন, সবাই ছিলেন। এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইমামতি করে সবার সাথে 2 রাকাত নামাজ সেখানে আদায় করলেন। সুবহানাল্লাহ। তো এই যে ঘটনাটা ঘটলো রাত্রের মধ্যে, এই জার্নিটাকে বলা হয় ইসরা। ঠিক আছে? তো এটা কবে ঘটেছিল এটা যদি আমরা বলি তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে মেরাজের রাত্রিতে, যে রাত্রিতে উনি ঊর্ধ্বগমন করেছিলেন। বাট এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বেশ কিছু মতবিরোধ দেখা যায়, যেটা কোন মাসে হয়েছিল, কত তারিখে হয়েছিল, এটা নিয়ে। তো বেশিরভাগ ফকি যারা আছেন, বেশিরভাগ ইতিহাসবিদ যারা আছেন, ওনারা বলেছেন যে এটা রজব মাসে হয়েছিল এবং সেটা 27 তারিখে। কিছুটা মত পার্থক্য রয়েছে, কিন্তু আসলে যে ঘটনা ঘটেছে ঘটনা তো ঠিক, তারিখটা নিয়ে ঘটনার মধ্যে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঘটনা যে ঘটেছিল এখানে কোনো মতবিরোধ নেই। এবং আপা ইটস অ্যান ওয়ান্ডার, এবং এজন্য সুবহানাল্লাহ বলা হচ্ছে। সুবহানাল্লাহ, এত চমৎকার একটি ঘটনা, আলহামদুলিল্লাহ। এবং এই সবে মিরাজের মাধ্যমে তো আপা মুসলিমদের জন্য অনেক মেসেজ ছিল, যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করে এসে পরে আমাদেরকে জানিয়েছেন বা সকলের উদ্দেশ্যে উনি জানিয়েছেন। সেই মেসেজগুলো কি কি ছিল? আচ্ছা, এখানে আমরা ইসরা সম্পর্কে বলেছি না, এরপরে কিন্তু মেরাজটা হচ্ছে ঊর্ধ্বগমন। ওখানে 2 রাকাত নামাজ পড়ার পর জিবরাইল আলাইহিস সালাম ওনাকে দেখালেন যে তার সামনে একটা সিঁড়ি ওপেন হয়ে গেল এবং যেই সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যখন মৃত্যুর সময় কাছাকাছি আসে তখন যারা নেক বান্দা হন তারা এই সিঁড়িটাকে ওনারা দেখতে পান এবং চোখ মেলে ওই সিঁড়ির দিকে তাকিয়ে থাকেন। এই জন্য আমরা অনেক মানুষের মৃত্যুর সময় দেখব যে ওনারা কিছু একটা দেখতে পাচ্ছেন, এরকমের দেখা যায়। তো উনি কি দেখতে পান, কখনো কখনো বলা হয়েছে যে উনি আজরাইল, যিনি মালাকুল মউত, তাকে দেখতে পান। আবার এখানে বর্ণনা আসছে যে উনি ওই সিঁড়িটাকে দেখতে পান।
সুতরাং সেই নেক বান্দা ওই সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকমের একটা বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সিঁড়িটাকে আনা হলো এবং উনি সেটা দিয়ে খুব দ্রুত গতিতে উপরে চলে গেলেন। প্রথম আসমানে গেলেন, সেখানে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমানে যাওয়ার পর উনি যখন সিদরাতুল মুনতাহাতে চলে গেলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে মানে সৃষ্টির এমন একটা শেষ প্রান্ত যেখানে একটা গাছ আছে। এই গাছটা কি বলা হয়, একদম শেষের যে গাছটা, যার পরবর্তীতে আর কোনো মানুষ পৌঁছে না, কোনো মানে মানুষের আর ওর পরবর্তীতে যাওয়ার কোনো অনুমতি নাই এরকমের। তো সেই লাস্ট স্টেজ পর্যন্ত ওনাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পর ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথাবার্তা হয়েছিল। এখন এই যে কথাবার্তা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছেন, উনি সালাম দিয়েছেন। এর মধ্যে অনেক ঘটনা আছে। প্রথম আসমান বললাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এই এক এক আসমানে উনি একজনকে দেখেছিলেন এবং প্রত্যেকের কিছু কথোপকথন তাদের মধ্যে হয়েছিল। কেউ তাকে কিছু কথা বলেছিলেন, উনি তাদেরকে বলেছিলেন, এরকমের। তো এরকমের একটা ঘটনা বলি যে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হয়েছিল, মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন সিদরাতুল মুনতাহাতে পৌঁছাবেন তখন আমার পক্ষ থেকে 1 রাকাত নামাজ সেখানে আদায় করবেন। সুবহানাল্লাহ। তো এই যে একটা কমিটমেন্ট কিন্তু উনি ওখান থেকে নিয়ে গেছেন যে উনি ওনার পক্ষ থেকে এটা করে আসবেন। ওখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক রকমের কথাবার্তা হলো এবং তার আগে যেটা হলো, জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখালেন, বেহেশত দেখালেন, দোজখ দেখালেন, সব কিছু। এখন এই বেহেশত যখন দেখেছেন তখন তো খুবই খুশি, বেহেশতের মধ্যে এত সুন্দর পরিবেশ এবং যত সুঘ্রাণ আসছে। এবং তিনি তখন একজন মানে মহিলাকেও দেখেছেন যার ঠোঁটটা একটু কালো বর্ণের কিন্তু চেহারাটা খুবই সুন্দর। তো তখন উনি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কার জন্য? উনি বলেছিলেন আমি জায়েদের জন্য। সুবহানাল্লাহ। এই সুখবরটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে জায়েদকে এই খবরটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই যে অবস্থা, তো এরপরে জাহান্নামের যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো এখানে বলা আছে যে উনি কত রকমের মানুষকে দেখেছেন, জিজ্ঞেস করেছেন এরা কারা, এরা কি করে, আমি এটা পরে আসছি। তো যেটা কথাবার্তা শেষ করে যখন উনি ফিরে আসছিলেন তখন যেটা মানে খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য নিয়ে আসছেন সেটা হচ্ছে আসলে কি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে রাহমাতুল লিল আলামিন পুরা সৃষ্টি জগতের জন্য, এটা হচ্ছে একটা প্রমাণ। উনি বললেন যে ইয়া রব্বুল আলামিন, আমি তো আপনার সাথে কথা বলে ধন্য হলাম, আমার উম্মতদের জন্য আমি কি নিয়ে যাচ্ছি, আপনি তাদের জন্য কি গিফট দিবেন আমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি তো জীবনে একবার আমার সাথে সাক্ষাৎ করতে আসতে পারলেন, আপনার উম্মতদের জন্য আমি এমন ব্যবস্থা করছি যে 50 বার ওরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে দিনে। 50 ওয়াক্ত নামাজ আপনি তাদের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন যে উনি ভুলেই গেছেন বা কিংবা চিন্তাই করতে পারেন না যে এটা ওনার উম্মতদের জন্য কতটা কষ্টকর হবে কিংবা সহজ হবে এটা পালন করা। উনি খুব খুশি হয়ে এটা নিয়ে চলে আসছেন। তো যখন চলে আসছেন তখন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। তো ওনার কমিটমেন্টটা রাখছেন কিনা সেটা একটা কথা, আর একটা কথা হচ্ছে উনি কী নিয়ে আসছেন। তো যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদের জন্য উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, উনি বললেন যে আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আল্লাহর কাছে বলেন যেটাকে কমাই দিতে, কারণ আপনার উম্মতরা পারবেন এটা, তাদের জন্য বোঝা হয়ে যাবে। তখন ওনার ভিতরে একটু চিন্তা হলো যে হতে পারে। তখন উনি ফিরে গেলেন, আল্লাহ 10 ওয়াক্ত কমাই দিলেন, এভাবে কমাতে বারবার করে কিন্তু উনি আসা যাওয়া করেছেন, আমরা জানি ঘটনাটা। তো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে উনি দুনিয়াতে আবার ফিরে আসলেন। এই যে ফিরে আসলেন এবং তখন উনি বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ এই মুসলিম উম্মার জন্য ফরজ, প্রতিদিন আদায় করা। তো সেটা ছিল হচ্ছে সর্বোত্তম গিফট। তাহলে দেখেন যে সাক্ষাৎ আল্লাহর সাথে কিভাবে হবে একজন মুসলিমের, সে যদি এই বিষয়গুলো জানি। আবার সময় যেহেতু স্বল্পতা, আমি একটু ছোট্ট একটি প্রশ্ন করব। দেখা যায় আবার শবে মেরাজ উপলক্ষে অনেকে অনেক নামাজ আদায় করে থাকেন, এরকম কোনো নির্ধারিত নামাজ রয়েছে কিনা শবে মেরাজের জন্য? আচ্ছা, খুব সহজে বলতে গেলে যে নাই, একবারে নাই। কারণ হচ্ছে প্রমাণ হিসেবে যদি আমি বলি তাহলে এই যে যেই রাত্রিতে এই মেরাজ সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে হিজরতের 1-2 বছর আগের ঘটনা, মানে মদিনায় হিজরতের 1-2 বছর আগের ঘটনা। তো এর পরবর্তীতে উনি কিন্তু অনেক দিন জীবিত ছিলেন
তারপরে সাহাবা কেরামগণ অনেক দিন জীবিত ছিলেন, তাবেঈনগণ ছিলেন। এখন কেউ কিন্তু এই রাতটাকে সেলিব্রেট করার জন্য স্পেশাল নামাজ বা রোজার এ ধরনের কোনো প্র্যাকটিস তারা নিজেরাও করেন নাই এবং বলেও যান নাই। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি না যে এখানে কোনো স্পেসিফিক ইবাদা আছে। আর আমরা জানি যে ইবাদা হচ্ছে আল্লাহ রসুল দেখিয়ে গেছেন, করে গেছেন এবং বলে গেছেন। এর বাইরে যখন আমরা কিছু ইবাদা হিসাবে অ্যাড করব, সেটা কিন্তু আমাদের জন্য বিদআত হয়ে যায়। সুতরাং আমরা এমনিতেই করতে পারি, জি আপা। মানে যেহেতু রজব মাস একটা বারাকাপূর্ণ মাস, এই মাসের রোজা নামাজ সবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক মাস ধরেই করি, ওই একটা রাতকে ফোকাস করে সেটা নিয়ে কোনো মানে স্পেশাল নামাজ পড়লে স্পেশাল সওয়াব পাওয়া যাবে বা এতটুকু করলে এত সওয়াব হবে, এই ধরনের বিশ্বাস রেখে না করে স্বাভাবিকভাবে যদি আমরা করি, তাতেই আমাদের মধ্যে বিভিন্ন বারাকা। সময় আমরা নফল ইবাদত করে থাকি এবং ওই দিন আমরা সেভাবে করে নফল তবে ইবাদতগুলো একটা কথা করতে আছে যে পারি। রজব মাসের রোজার ব্যাপারে একটা কথা আছে, সেটা জি। হচ্ছে প্রথম দিন রোজা করলে কত বছরের সওয়াব, দ্বিতীয় দিন রোজা করলে তারপরে কত বছরের সওয়াব, তৃতীয় দিন করলে কত বছরের, এবং তার পরবর্তীতে প্রত্যেক দিনের রোজা হচ্ছে 1 মাসের সওয়াব। তো এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেক মানে টোটাল মিলালে 8.5 বছরের সওয়াব এই 1 মাসের রোজা রাখার ফলে পাওয়া সম্ভব। এটা কিন্তু নামাজের ব্যাপার, ওই একটা দিন নামাজের ব্যাপারে কিন্তু এ ধরনের কোনো দলিল বা হাদিস কোনো জায়গায় কিছু পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি যে ওই স্পেসিফিক কোনো নামাজের মানে প্র্যাকটিস মুসলমানদের মধ্যে নাই। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত প্রয়োজনীয় একটি বিষয়কে সকলের কাছে সহজভাবে তুলে ধরবার জন্য। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সময়ের প্রশ্ন, যেখানে আমরা সবে মিরাজ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং মহান আল্লাহ তাআলা আমাদের ইবাদাতগুলো কবুল করুন এবং এই দিনটিকে আসলে বিশেষ করে কেন্দ্র করে অনেক বিশেষ স্পেশাল আয়োজন না করে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত যেন মহান আল্লাহ তাআলার ইবাদতে আমরা নিমগ্ন হতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় মানুষ নর মানুষ, দর্শক, সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় ইসলামের সমাজ সেবার গুরুত্ব। আমাদের সাথে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই জীবন ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে কিভাবে সমাজের উন্নতি করতে হয়, দেশ কিংবা রাষ্ট্র সামগ্রিকভাবে একটি বিশ্বের উন্নয়ন করা যায়, তো সেই ধারাবাহিকতায় আসলে জানতে চাইবো যে আপা, এই যে ইসলাম ধর্ম, এটি আসলে সমাজের উন্নয়নের জন্য কেন এত বেশি গুরুত্ব আরোপ করেছে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ মানে একেবারে A to Z। এখানে কোনো ফাঁকি নেই, এখানে কোনো স্পেস নেই যেই ব্যাপারে ইসলাম কথা বলেনি। প্রতিটি জীবনের একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু পরবর্তী জীবন কিভাবে চালাতে হবে, কিভাবে কাটালে পরবর্তী জীবনে সফলতা লাভ করা যাবে, এর প্রতিটি ধাপ, প্রতিটি স্টেপ, প্রতিটি মুহূর্ত কিভাবে চলতে হবে সে ব্যাপারে ইসলাম আমাদেরকে পথ নির্দেশনা দেয়। তো ইসলামের এই নির্দেশনার ভেতরের একটি বড় অংশ হচ্ছে সমাজ। কেননা একজন মানুষ তো একাকী বসবাস করবেন না, তিনি প্রথমে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করবেন, তারপরে সমাজগুলো থেকে তৈরি হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিভিন্ন রাষ্ট্র এবং তা থেকে পুরো পৃথিবী। এখন একজন মানুষ, একজন ব্যক্তি যখন তিনি নিজের উন্নতি চাইছেন, তার মানেই হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি নিজের উন্নতি চাওয়ার অর্থ হলো তিনি অপরের উন্নতি চাচ্ছেন। তার মানে এটি হচ্ছে সবাই একত্রিত হয়ে উঠে দাঁড়ানো। এখন সমাজ ব্যবস্থায় কি হবে? একজন একটু পিছিয়ে যাবেন, একজন একটু এগিয়ে যাবেন, এটিই নিয়ম। তো ইসলামী জীবন ব্যবস্থায় সমাজের গুরুত্ব এতখানি যে সম্পূর্ণ সমাজ ধরে একসাথে এগুতে হবে। যিনি পিছিয়ে আছেন তাকে টেনে তুলতে হবে। একা একা এগিয়ে বেশি দূর যাওয়া যায় না। ইসলামিক কনসেপ্টই তাই বলে যে এটি হচ্ছে গিয়ে একটি সমতার ধর্ম। এখানে সবাই সমান, জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই এখানে সমান। এবং এই যে সবাই সমান, এটি একজন ব্যক্তি চরিত্রের মাধ্যমে ফুটে উঠবে। কেননা তিনি যখন নিজের দিকে তাকাবেন, তিনি তখন আশপাশ সবার দিকে তাকিয়ে তাদের সবার হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন বা উন্নতির চেষ্টা করবেন, অবশ্যই সেটি হালাল উপায়ে। এটি ইসলামী সমাজ ব্যবস্থার মূল দর্শন, যাতে কোনো পিছিয়ে থাকা জনগোষ্ঠী তৈরি না হয়। একজন খুব ভালো থাকবেন,
আরেকজন খুব খারাপ থাকবেন, এটি সম্পূর্ণভাবে ইসলামের বাইরের একটি ব্যাপার। খুব ইসলাম সুন্দর চায় আপা। সবাইকে সাথে নিয়ে এগুতে, সেভাবেই সমাজের অর্থনৈতিক, চারিত্রিক, নৈতিকতার দিক থেকে বলি, শারীরিক একজন মানুষের এবং সেই পুরো গোষ্ঠী যারা সমাজে রয়েছেন সবার সব রকম উন্নতি ইসলাম কামনা করে। অবশ্যই আপা, এবার এই ধারাবাহিকতায় আসি আপা, যেটি আপনি বললেন যে ইসলাম সবাইকে নিয়ে আসলে উন্নয়নটা চায়, জি। কিংবা সবাইকে একসাথে নিয়ে কাজ করার কথাও বলেছে। তাহলে এই যে সমাজ ব্যবস্থার উন্নয়ন সবাইকে একসাথে নিয়ে, এটি আসলে বাস্তবে রূপ দেওয়ার উপায় কি কি হতে পারে ইসলামিক দৃষ্টিকোণ থেকে? অনেক অনেক কিছুই উপায় রয়েছে। যেমন ইসলামের কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা যদি বিদায় হজের দিকেও তাকাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনাগুলো পরিস্ফুট করে, হ্যাঁ, অসাধারণভাবে তিনি যা বলে দিয়েছেন, সেখানে 3টি সেগমেন্টের কথা উনি বারবার উল্লেখ করেছেন। নারী, শিশু, বৃদ্ধ, এই যে 3টি সমাজের সেগমেন্ট, এনারা হচ্ছেন ভালনারেবল, এনারা বিলং করেন হচ্ছে একটু নমনীয় কমনীয় অবস্থার দিকে। তো এনাদের সবার দিকে নজর দিতে ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে বা এটি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। আমরা যদি শুধুমাত্র পরিবারের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? কিছু তরুণ রয়েছেন, কিছু শিশু রয়েছেন, কিছু বৃদ্ধ রয়েছেন এবং এখানে অবশ্যই নারীরা রয়েছেন। সবাইকে নিয়ে যে ওঠার ব্যাপারটি একটি বড় বিষয় থাকে, সবাইকে নিয়ে ওঠা বা একসাথে পথ চলার বিষয়ের মধ্যে, যেটি আমি বলেছি শারীরিক, মানসিক, আত্মিক 4টি বিষয়ই থাকে। তো মানসিকভাবে সবাই একসাথে কিভাবে বেড়ে ওঠা যায় সেটি হচ্ছে কুরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করা, মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি একজন মুসলিম এবং আমি একজন মুমিন হতে চাই। এটি একজন জন্মলগ্ন থেকে, যেই মাত্র বাচ্চা হচ্ছেন, পৃথিবীতে আসছেন, তার আগে থেকেই আসলে প্রস্তুতি শুরু হয়ে যায়। যেমন মাকে বলা হয়েছে বেশি বেশি তখন কোরআন তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত শুনতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যাতে তার ভেতরে গেঁথে যায় এবং সেই বাণী আসলে তিনি যাকে ধারণ করে আছেন তার শরীরে, তিনিও কিন্তু তখন দেখা যাবে শান্ত, সুস্থির একটি অবস্থার মধ্যে দিয়ে কোনো ট্রমাবিহীনভাবে তিনি আস্তে 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 বড় হচ্ছেন এবং পৃথিবীতে আসার জন্য তৈরি হচ্ছেন। আমি একটি ছোট্ট উদাহরণ দিলাম। তো এতে করে কি হলো, এই যে নারী এবং শিশু এখানে চলে এলেন, এখানে বৃদ্ধরাও তখন চলে আসছেন এর ভেতরে, পুরো সার্কেলটি কিন্তু একটি ইসলামিক আবহাওয়ার মধ্যে ঢুকে গেল মানসিকভাবে এবং মানসিক অন্যান্য যত কিছু রয়েছে। আচ্ছা, তারপর যদি আমরা শারীরিক বলি, তাহলে ইসলামের যে জুরিসডিকশনগুলো শারীরিকভাবে একজন মানুষের উন্নতির জন্য বলা হয়েছে, যে তাকে তার খাবার দাবারটা যদি আমরা চিন্তা করি, খুব সুষম খাদ্যের ব্যাপার ইসলাম সবসময় উৎসাহিত করে। কতটুকু খেতে হবে? 3 ভাগ হাদিসে রয়েছে, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখা। এতে করে স্বাস্থ্যগতভাবে একজন মানুষ খুবই সুঠাম থাকবেন বলে আশা করা যায়। তাহলে এটিও আবার সেই যে আমরা শ্রেণী বিভাজন করলাম যে শিশু, বৃদ্ধ এবং নারীরা রয়েছেন, সবাই যদি একটি রুটিনের ভেতরে চলেন, আমরা কী ধরনের খাদ্যাভ্যাস করব? দুধ খেতে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা বলেছেন, কালিজিরার কথা বলা হয়েছে। এগুলো যদি সবাই অভ্যাস করেন, আমি পরিবার কেন বলছি, যে প্রতিটি পরিবার এক একটি ইউনিট, তো এই প্রতি পরিবারে যদি ঘটনা ঘটে তাহলে সমস্ত ঘটনা সমাজে ঘটতে শুরু করে দেবে। অবশ্যই, এবং পাশাপাশি কিন্তু আপু যে ধনী গরিবের যে অনেক কোনো ব্যবধান, জি ওটাতে আমি আসছি, আর্থিকে চলে আসছি। এবার আমরা শারীরিকটা একটি অংশ দেখলাম, শারীরিকের। তারপরে যেমন নামাজ পড়া, নিয়মিত সালাত আদায় করা, হাঁটতে বের হওয়া, শরীরের যত্ন নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সবগুলোই কিন্তু ওই যে ব্যক্তি থেকে, পরিবার থেকে সমাজে ছড়িয়ে যাবে যদি আমরা সেগুলো মানার চেষ্টা করি। তারপরে আমি যে 3 নাম্বারটি বললাম সেটি হচ্ছে আর্থিকে কি হয়ে যাচ্ছে, এই যে ধনী দরিদ্রের যে বিষয়টি আপনি নিয়ে এলেন, যে কেউ কেউ আছেন তিনি হয়তো অনেক বেশি তিনি সম্পদশালী, আবার একটি শ্রেণী আছেন যাদের কোনো কিছু নেই। ইসলাম কিন্তু এটিকে সমর্থন করে না। এই জন্যই খুব সুন্দর একটি ব্যবস্থা হচ্ছে জাকাত ব্যবস্থা। এই যে জাকাত যদি দেওয়া হয়, এবং খলিফায়ে রাশিদিনের সময় দেখা গিয়েছে যে জাকাত নেবার মতো লোক ছিল না, মানে জাকাত দেওয়ার জন্য সবাই ঘুরে বেড়াতেন, কিন্তু প্রত্যেকেই এতটাই স্বাবলম্বী হয়ে গিয়েছিলেন যে তারা আর জাকাত নেবার মতো কাউকে খুঁজে পাচ্ছিলেন না। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা। কারণ যখন আপনি জাকাতের জন্য কাউকে খুঁজে পাবেন না, তার মানে কি সমাজ একটি স্তর পর্যন্ত উঠে এসেছেন, এমন একটি লেভেলে সবাই চলে এসেছেন যে তারা স্বয়ংসম্পূর্ণ। জাকাতের কনসেপ্ট কি? একজনকে দাঁড় করিয়ে দেওয়া,
একদম স্বয়ংসম্পূর্ণ করে তৈরি করে দেওয়াটা হচ্ছে জাকাতের কনসেপ্ট। তো জাকাত ব্যবস্থা যদি খুব সুদৃঢ় হয় এবং একে যদি ঠিকঠাক ইসলামের যেভাবে শরিয়ত মতো এর ব্যবস্থা বিলি বন্টন ইত্যাদি করতে বলা হয়েছে, তাহলে আসলেও দরিদ্র বলে আর কোনো কিছু সমাজে থাকার কথা না। এবং সমাজের যে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রতিষ্ঠান তৈরি, ফিলান্থ্রপিক সব কিছু তৈরি করা, সেগুলোকে চালিত করা, সব কিছুই কিন্তু এই জাকাতের মাধ্যমে সম্ভব। একই সাথে চলে আসে সাদাকা। সাদাকা তো সমস্ত বিপদ আপদ থেকে মুসলিমকে দূরে রাখে। আর অবশ্যই। চতুর্থত যদি আমরা বলি আত্মিক দিক, তাহলে তো আবারও সেই ফেরত আসতে হয় যে আত্মারই তো আসল অবস্থানটা কি আমাদের প্রত্যেকের। শরীর তো বাইরের একটি দিক, আসল জিনিসটি হচ্ছে আত্মা, যেটি যার কোনো ক্ষয় নেই। এবং আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, তখন এই আত্মাই কিন্তু সব কিছু ভোগ করতে শুরু করে দেবেন, আইদার খুব সুন্দর কিছু অথবা সুন্দর কিছু না। তো এই আত্মার যে ব্যাপারটি সামাজিকভাবে যদি আমরা ইসলামী নিয়ম কানুনগুলো, যে জুরিসডিকশনগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম নাজিল করে যে পথগুলো আমাদেরকে দেখানো হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটি চলন্ত কুরআন, তিনি তো কুরআনের সব কিছু ধারণ করেছেন এবং প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছেন। এই অংশগুলো যদি তুলে এনে এনে আমাদের জীবনে আমরা ছোট থেকে, ওই যে আবার সেই শিশু, বৃদ্ধ এবং নারী এবং অন্যান্য যারা রয়েছেন, পুরুষ যারা রয়েছেন, সবাই মিলে সেই আমার পরিবারটিতে যদি আত্মার পরিচর্যা হয়, আত্মাকে সুকোমল সুন্দর, যেই আত্মা প্রভুর সাথে মিলিত হবার আশা রাখে, তৃপ্ত আত্মা, পরিতৃপ্ত আত্মা, সেটি যদি আমরা চেষ্টা করতে থাকি, তখন সেই যে পরিবার উঠতে থাকবে, আত্মিক দিক থেকে উন্নতি হতে থাকবে, সমাজের উন্নতি হতে থাকবে, শেষ পর্যন্ত পুরো রাষ্ট্র এতে অনেক বেশি উপকৃত হবে। অবশ্যই অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সকলের কাছে তুলে ধরবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। মহান আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর সমাজ তৈরি করবার তৌফিক দান করুন এবং আমাদের রাসূলদের এবং নবীদের দেখানো যে পথ, সেই পথে চলবার তৌফিক দান করুন। একটি সুন্দর সমাজ তৈরি করবার তৌফিক দান করুন। দর্শক, আপনারা মহিলাঙ্গন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো